আজকে একটুখানি আগে চাটনি করে নিচ্ছি, কেননা গরমকালে একটু চাটনি খেতে খুব ভালো লাগে। তো ডাল সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। আজকে আমাদের মঙ্গলবার, নিরামিষ। তো এখানে ভাত হচ্ছে, ভাতটা হয়ে এসছে প্রায়। আর জাম কেটে নিয়ে এসেছি, আমটা একটু সিদ্ধ করে তারপর ফেলে দেবো, তাহলে কি আমার চিনিটাও কম লাগবে আর টকটাও কম হবে। ওই জন্যই আমগুলো ছুরি টক, ওই জন্য। এখানে চাটনি হয়ে গেছে, চাটনিটা নামিয়ে দেবো। গরমের মধ্যে একটু চাটনি হলে আমার খেতে ভীষণ ভালো লাগে। এবার ডালে যে পেঁপে দেবো সেই পেঁপেগুলো সেদ্ধ করে নেব। নিরামিষ বলে আমার কত কিছু রান্না হচ্ছে। এখানে শুক্তো হবে, এই শুক্তোটা ভাঙা চুনো শুক্তো হবে, আলু পোস্ত, বেগুন ভাজা, হ্যাঁ বলো। আর এখানে কুমড়ো পাতা বড়া প্রচুর হচ্ছে। বড়াটা ভাজবো, তারা ওই যে এটাতে আমি একটু বিউলিডাল করছি, মানে এটা ভাজা কলা, এটা নবদ্বীপ থেকে আর বাবা বাড়ি থেকে আনা আর কি, সমুদ্রগড় থেকে। তো তার মধ্যে একটু পেঁপে দিচ্ছি, কারণ ওই ডালে সবজি দিলে ভালো লাগে। আর পেঁপে আর লঙ্কা একসাথে সেদ্ধ করে নিচ্ছি, যাতে একটু ঝাল ঝাল হয়। এই ডালটা একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে। এই যে বাটাবাটি করতে বসে গেলাম, পোস্ত বাটছি। এটা হচ্ছে আলু পোস্ত করবো, তার জন্য একটু পোস্ত বাটবো। আর ডালের জন্য একটু আদা আর একটু মুড়ি বাটা দিলে ডালটা বেশ ভালো হয়। আর এই ডালটা গরমে খেতে খুব ভালো, পেট ঠান্ডা থাকে। তো চলো বাটা করে নিচ্ছি, বাটা করে নিয়ে তারপরে রান্নাটা দেখাচ্ছি। শুক্তো করবো, তাই একটু মুড়িটা ভেজে নিচ্ছি, কেননা ডাল ফোড়ন দেবো। তো ডাল ফোড়ন দেবো, তার আগে তেলটা একটু বেশিই আসছে, যখন বড়িটা ভেজে নিচ্ছি, পরে ফোড়ন দেওয়ার সময় ভালোই হবে। ওই জন্য বেগুন ভাজাটাও করে নিলাম, তারপরে বড়ি হয়ে ভাজার পরে বেগুন তেল ছিল অনেকটাই, তা বেগুন ভাজাটাও করে ফেললাম। সব ভাজাভাজি করে নিয়ে তারপরে ডাল ফোড়ন দেবো। এই যে এখানে কুমড়ো পাতার বড়া করছি, ওই মার কাছ থেকে নিয়ে এসেছিলাম না কুমড়ো পাতাগুলো, ওখানে ভিডিও করে দেখিয়েছিলাম, বাবা বাড়ি থেকে করেছিলাম। তো ছেলে বললো মা নিয়ে চলো, এই বড়াগুলো ডালের সাথে হচ্ছে ভালো লাগবে। তো বেগুন ভাজা হয়ে গেছে, কুমড়ো পাতার বড়াটা করে নিচ্ছি। কত কিছু হচ্ছে বলুন তো, কালারটা কেমন এসছে কুমড়ো পাতার বড়াগুলো, দারুণ লাগবে গরম গরম ভাতের সাথে। ডাল আর কুমড়ো পাতার বড়া হলে তো কোনো কথাই নেই, তাই না বন্ধুরা? কুমড়ো পাতার বড়া হয়ে গেছে, অনেক কটাই বড়া হয়ে গেছে, আর বেশ ভালো লাগছে না দেখতে, গরম ভাতের সাথে হেভি লাগবে খেতে। এখানে আমি ডালটা ফুল দিয়ে দিচ্ছি। এখনও দুটো রান্না বাকি আছে, একটা গ্যাসে করছি, তো ওই জন্য আর কি টাইম লাগছে। আদা মুড়ি বাটাটা দিয়ে দিলাম ডালে, তেলটা খুব ভালো আছে। আপনারা তো ধান পাচ্ছেন না, কিন্তু এটা দারুণ গন্ধ হয়। অল্প তেলে দিচ্ছি, বেশি তেল লাগে না। এই যে পেঁপে দিয়ে কলাইয়ের ডাল, ভাজা কলাইয়ের ডাল, যেটা সন্ধ্যা হয়ে গেছে। এই ডালটা কিন্তু আমাকে দিদির মেয়ে দিয়েছে, আপনাদেরকে বলতে ভুলে গেছি। এটা দিদির মেয়ে আমাকে আসার সময় দিয়ে দিয়েছে, কারণ এখানে যেটা পাওয়া যায় সেটা অতটা টেস্ট নয়, আর অতটা ওরকম পাওয়া যায় না। তো ওই জন্য ওখান থেকে নিয়ে এসেছি ডালটা। ফুটে গেলে নামিয়ে দেবো, তারপরে আমি শুক্তো পোস্তটা করে নেবো। এই যে শুক্তো হয়ে গেছে, বড়িটা ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। এটা একটু অন্যরকম শুক্তো, এটাকে বলে ভাঙা চোরা শুক্তো, যেহেতু ছোটো ছোটো করে কাটা, এই জন্য। এটা হয়ে গেছে, নামিয়ে দেবো। এবার আমি আলু পোস্তটা করে দেবো। এসে ছেলের লেখা দেখে আসলাম, ঠিকঠাক লিখছি কিনা, ওই জন্য। তো ওইদিকে পোস্তটা কেমন হয়েছে দেখি। হয়ে গেছে পোস্তটা, জলও শুকিয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এরকম গরমকালে এরকম আলু পোস্ত হলে ভালোই লাগে, তাই না বলুন বন্ধুরা? একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে দেবে এটাকে। এটা শুধু উল্টেই যাচ্ছে বাবা। একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে দিচ্ছি। তো বিউলির ডালের সাথে আলু পোস্ত বেশ ভালো লাগে কিন্তু, তাই না? একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এইবার এটাকে নাড়াচাড়া করে নামিয়ে দেবো। তো ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গরমে যা গরম পড়েছে আজকে, প্রচণ্ড গরম, রোদটা বেশ ভালো উঠেছে। এখন আবার দেখছি একটু মেঘলা করছে। আসছি, টাটা ভিডিওটা।